ফিরে আসছি সংবাদ যোগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রিফাত শেখ জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ আরও একবার। আজকের সংবাদ যোগে থাকছে পাইলট তৌকিরকে নিয়ে এবং শিক্ষিকা মাহারিনকে নিয়ে, যে কিনা 20 জন শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। তো এসব নিয়েই থাকছে আজকের সংবাদ যোগ, সাথেই থাকুন। দিনটি ছিল সোমবার 21শে জুলাই 2025, দুপুর 1টা থেকে 2টো এর মধ্যেই হঠাৎ একটা বিস্ফোরণ মাইলস্টোনে। এই মহান শিক্ষিকা নিজে 80% পুড়েও 20 জন শিক্ষার্থীকে বাঁচালেন। তিনি বেঁচে থাকলে হয়তো 4-5 বছর আরও বেশি বাঁচতেন, কিন্তু এই ঘটনার পরে তিনি বেঁচে থাকবেন সকলের হৃদয়ে। মাইলস্টোনের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী বিমান বিধ্বস্তের পর একে একে 20 জন শিক্ষার্থীকে বাইরে বেরিয়ে আনেন, কিন্তু সময় মতন নিজে বেরিয়ে আসতে পারেন না, ঝলসে যান অনেকটাই। তারপরও তিনি বাঁচিয়েছেন 20 জন শিক্ষার্থীকে। দেশ ও জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন আজীবন। স্বপ্ন ছুঁয়েই ওপারে উড়াল দিলেন তৌকির। প্রকাশিত সোমবার 21শে জুলাই 2025। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু সেই আকাশ ছোঁয়ার স্বপ্নটাই কেড়ে নিল তার জীবন। বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সোমবার 21শে জুলাই 2025 ঢাকার উত্তরা সিটির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ এক বিমান বিধ্বস্ত, নিহত অনেক। 6 মাস আগেই বিয়ে করেছিলেন এই রাজশাহীর পাইলট তৌকির ইসলাম, কিন্তু কপালে না থাকলে কি আর, কে জানতো এক উড়াল দিয়েই তিনি ছেড়ে যাবেন আমাদের সবাইকে। অন্যদিকে এক ঘটনায় ভেসে এসেছে যে বিমানে তৌকির ইসলাম ছিলেন, ওই বিমানটি অনেক পুরনো এবং আগে পরেও দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন। বাংলাদেশে আগে পরে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা দোয়া করি তিনি ব্যস্ত নসিব হন, আমিন। সুপ্রিয় দর্শক, চলুন এবারে আপনাদের মাঝে উপস্থাপন করি ভাগ্যক্রমে এক বেঁচে যাওয়া শিশুর বক্তব্য। ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই। যারা এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলো পড়ো। হঠাৎ করে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে, মিস সবাই কান ধরে ফেলছে, মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে। পরে এবার মিস বলে যে কি হয়েছে, আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বা কিছু পড়ছে। পরে আমরা যখন বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে, আর সিঁড়ির ওই পাশে কিছু 7-8 ছেলেরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে, সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে। ওখানে অনেকে গড়াগড়ি করতেছে, 7-8 ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিল। আগুনের পরে অনেকে গা লাল হয়ে গেছে, অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে, তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে। আমাদের লর্ড মিস বলতেছে যে আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে, আমরা ভাবছি যে মিস যেটা বলছে এটাই ঠিক। আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি, মিস বলছে আগুন নিভে গেছে, ধোঁয়া উঠতেছে। আমরা ওখানে গেছি, গ্যাস সরে দিছিল। পরে মিস একজনের গায়ে পড়ে গেছে, আবার একটা 8-এর ভাই আমার গায়ের উপর পড়ে গেছে। পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে। আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি। পরে বারান্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে, তারপর কিছু আর্মি লোক আসছে, এসে ওরা গ্রিল ভাঙছে। ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে, গেট ভাঙে গেট জানলার সাথে যে লাগাইছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায়। পরে 7-8 জন মিলে নামাইছে। কিছু আর্মি লোক চারপাশে ছিল, আমাকে আস্তে 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 করে নামাইছে। পরে যখন নামছি আমাকে দ্রুত করে কোলে করে নিয়ে গেছে, পরে রিক্সায় করে লুকানে নিয়ে আসছে। হ্যাঁ, আমি বাইজিৎকে দেখছি, আলবিরাকে দেখছি, মেহরিনকে দেখছি, তাসমিয়াকে দেখছি। আর সুপ্রিয় দর্শক, আজকের মতন সংবাদ যোগ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সংবাদ যোগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।